প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026। নবম শ্রেণী, ভূগোল ও পরিবেশ। সময় 1 ঘন্টা 30 মিনিট। পূর্ণমান 40। বিভাগ ক, বহুবিকল্পভিত্তিক প্রশ্ন। 1। সঠিক উত্তরটি বেছে নিয়ে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করো। 1.1 পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 14.95 কোটি কিমি। 1.2 বিজ্ঞানী আর ওয়ালেস পৃথিবীর গোলীয় আকৃতি প্রমাণের জন্য 1870 খ্রিস্টাব্দে যে পরীক্ষা করেন। বেডফোর্ড লেভেল। 1.3 বুধ গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 88 দিন। 1.4 পৃথিবীর আবর্তনজনিত বলকে বলা হয় করিওলিস বল। 1.5 ভারতে আবর্জনা তথা বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ কেন্দ্র সর্বপ্রথম গড়ে তোলা হয় চেন্নাইতে। 1.6 হিমাচল প্রদেশের ভূতাপ শক্তি উৎপাদন কেন্দ্র মণিকরণ। 1.7 পারমাণবিক শক্তি উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল ইউরেনিয়াম ও থোরিয়াম। ক ও খ উভয়েই। বিভাগ খ, অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। 2। নিচের 11টি প্রশ্নের মধ্যে যে কোনো 8টি নিম্নলিখিত বাক্যের শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। 2.1 সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক ম্যাগনেটাইট। 2.2 21শে জুন উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় ও রাত্রি ছোট হয়। 2.3 তেসরা জানুয়ারি পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় সবচেয়ে কম। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। 2.4 গুজরাটের উল্লেখযোগ্য খনিজ তৈল খনি আঙ্কেলেশ্বর শুদ্ধ। 2.5 22 ডিসেম্বরকে কর্কট সংক্রান্তি বলে অশুদ্ধ। একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.6 উত্তর গোলার্ধে শরৎকাল হলে দক্ষিণ গোলার্ধে কোন কাল দেখা যাবে? উত্তর বসন্তকাল। 2.7 একটি উল্লেখযোগ্য ধূমকেতুর নাম লেখো যে 76 বছর অন্তর পৃথিবীতে আসে। উত্তর হ্যালির ধূমকেতু। 2.8 সুমেরু বিন্দু থেকে ধ্রুবতারার উন্নতি কোণ কত? উত্তর 90 ডিগ্রি। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখসহ সঠিক জোড়টি লেখো। খ স্তম্ভে একটি অতিরিক্ত বিকল্প রয়েছে। 2.9 ভারতের বৃহত্তম লৌহ আকরিক রপ্তানি বন্দর। ঘ গোয়ার মারমাগাঁও। 2.10 ওড়িশার কয়লা উৎপাদক কেন্দ্র। ক তালচের। 2.11 দক্ষিণ গোলার্ধ থেকে দৃশ্যমান নক্ষত্র। খ হ্যাডলি রকট্যান্ট। বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 3। নিম্নলিখিত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1 উষা ও গোধূলি বলতে কি বোঝো? অথবা পৃথিবীকে নীল গ্রহ বলে কেন? 3.2 সৌরদিন কাকে বলে? অথবা বামন গ্রহ কাকে বলে? 3.3 পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে তুলনা করো। অথবা অ্যানথ্রাসাইট সর্বাধিক উন্নত শ্রেণীর কয়লা ব্যাখ্যা করো। বিভাগ ঘ, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন। 4। নিম্নলিখিত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। 4.1 জিপিএস এর বৈশিষ্ট্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা করো। অথবা অপসূর ও অনুসূরের পার্থক্য লেখো। 4.2 পৃথিবীর আবর্তন আমরা অনুভব করি না, কারণ ব্যাখ্যা করো। অথবা অধিবর্ষ হওয়ার কারণ কি? 4.3 ভারতে খনিজ তেল উৎপাদনের সমস্যাগুলি চিহ্নিত করো। অথবা লৌহ আকরিকের গুরুত্ব ক্রমবর্ধমান হওয়ার কারণ কি? বিভাগ -5 দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। 5। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতির পার্থক্য লেখো। নিরক্ষীয় ও মেরু অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না কেন? 3+2। 5.2 ভারতে অপ্রচলিত শক্তি উৎপাদনের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। 3+2।